ইরান ইসরায়েল যুদ্ধবিরতি বহাল আছে, তবে বিশ্বাসঘাতকদের ভরসা নেই। তাই প্রাণ সংহারের আশঙ্কা থেকে এখনও মুক্ত নন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আছেন নিরাপদ স্থানে। সে কারণে এবারে মহরমে আনুষ্ঠানিকতায় তিনি প্রকাশ্যে যোগ দিতে পারেননি। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, বুধবার রাতে তেহরানে নিজ বাসভবন ইমাম খোমেনি হুসেইনিয়াতে আয়োজিত মহরমের উচ্চ পর্যায়ের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অথচ প্রতি বছর এই আয়োজনে তিনি অংশ নিতেন। তাই এবারের অনুপস্থিতি জনমনের প্রশ্নের উদ্রেক করেছে। ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে প্রায় 22 দিন ধরে আয়াতুল্লাহ আলী খামেনি জনসমক্ষে আসেননি। এমনকি নিহত শীর্ষ সেনা কমান্ডারদের জানাজাতেও তিনি উপস্থিত হননি, যা সাধারণত তার রুটিনের অংশ। রাষ্ট্রীয় গণমাধ্যমে তার অনুপস্থিতির বিষয়ে উল্লেখ না করলেও সম্রাট প্রচারের বিষয়টিকে স্বাভাবিক দেখানোর চেষ্টা লক্ষ্য করা গেছে। কিন্তু বিবিসি পার্সিয়ান সার্ভিস বলছে, আলী খামেনি জনসমক্ষে না আসা ইঙ্গিত দেয় যে তার জীবন এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সম্প্রতি চ্যানেল 13কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে ইসরায়েল খামেনিকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু এমন কোনো কার্যকর সুযোগ পাওয়া যায়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও তার বক্তৃতায় বলেছিলেন যে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলে যুদ্ধের অবসান হতে পারে। ইসরায়েল ইরান সংঘাতের মাঝামাঝি সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি জানেন আয়াতুল্লাহ আলী খামেনি ঠিক কোথায় লুকিয়ে আছেন, কিন্তু এখনই তাকে হত্যা করার কোনো ইচ্ছা তার নেই। এর আগে সংবাদ সংস্থা রয়টার্স 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায় যে ডোনাল্ড ট্রাম্প ইরানি নেতাকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় ভেটো দিয়েছেন। বিশ্লেষকদের মতে খামেনির প্রাণের মূল্যটা অন্যরকমভাবে গুরুত্বপূর্ণ, নয়তো এতজনকে রেখে খামেনিকে নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল উঠে পড়ে লাগতো না। 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি রয়েছেন। বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা। সেখানে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্যরা নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা রয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। তিনিই দেশটির সর্বোচ্চ নেতা। ইরানের সর্বোচ্চ এই নেতা মারা গেলে তার উত্তরাধিকার কে হবেন কিংবা কিভাবে নির্বাচিত হবেন সে প্রশ্নও সামনে আসছে। তবে ইরানের শাসন ব্যবস্থায় নেতা নির্বাচনে দেশটির জনগণের কার্যত কোনো এখতিয়ার থাকে না।